তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গোছানো করতে আমরা কিছু সাজেশন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জৈব যৌগের রূপান্তরের ধাপসমূহ, তোমরা কথাটা দ্বারা নাও বুঝতে পারো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব যে রূপান্তর বলতে কী বোঝানো হয়েছে। রূপান্তর বলতে বোঝানো হয়েছে যে তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু প্রায়ই প্রশ্ন আসে যে তোমাদের যে ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যালকিন প্রস্তুত করে দেখাও, অ্যালকিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করে দেখাও। তোমাদের এই বিক্রিয়াগুলো প্রায় বুঝতে অনেক বেশি সমস্যা হয় এবং তোমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু এগুলো একটি মাত্র ফর্মেটেই সকল ম্যাথ একসাথে করে ফেলা যায়। কারণ এগুলো তো ম্যাথের মতোই। কারণ এগুলোতে যদি তোমরা পরীক্ষা আনসার করতে পারো তোমাদের বড় ঘ বা ছোটো ঘতে, তাহলে তোমরা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই তোমরা একটি 4 নম্বরের প্রশ্ন সহজে আনসার করে ফেলতে পারো। তোমরা যখন রসায়নের তৃতীয় বা চতুর্থ অধ্যায়ের উপর বিভিন্ন সৃজনশীল লেখো তখন কিন্তু তোমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়, কিন্তু তোমরা যদি জৈব জগৎ থেকে এই রূপান্তরের ম্যাথগুলো বা এই সৃজনশীলগুলো সলভ করো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এগুলো সমাধান করে ফেলতে পারো। তাই আজকে তোমাদের এই রূপান্তরগুলো কিভাবে সহজে এবং একটিমাত্র ফরম্যাটে তোমাদের বোঝানো যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আমরা রূপান্তরের ধাপগুলো নিয়ে শুরুতে আলোচনা করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা রূপান্তর করব হচ্ছে কীভাবে অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড বা তোমরা এটাকে কার্বক্সিলিক অ্যাসিডও বলতে পারো। তাহলে অ্যালকেন থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব যে অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, ইউভি রশ্মির উপস্থিতি থাকতে হবে। তোমরা কিন্তু এইগুলো ভালো করে খেয়াল করো না, প্রভাবকগুলোর অনেক কিন্তু ভূমিকা রয়েছে। একটি প্রভাবক অনেক কিছু করতে পারে, তাই তোমাদের প্রভাবকগুলো সঠিকভাবে মনে রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরো অ্যালকেন তৈরি করে। তোমরা বুঝতে পারছো যে ক্লোরো অ্যালকেন যেমন CH3Cl তৈরি করে। এই CH3Cl বা ক্লোরো অ্যালকেনের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে এখানে কিন্তু AQ লেখা আছে। AQ লেখা মানে এটি কিন্তু জলীয় দ্রবণ। এখানে AQ মানে কিন্তু জলীয় দ্রবণ। তোমাদের অনেক সময় এখানে AQ এর জায়গায় অ্যাসিড লেখা থাকবে। অ্যাসিড লেখা মানে কিন্তু অ্যাসিড লেখা মানে কিন্তু অ্যাসিড। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনো সময় কিন্তু এটা অ্যাসিড লেখা থাকতে পারে বা কোনো সময় জলীয় দ্রবণ থাকতে পারে। অ্যাসিড এবং জলীয় দ্রবণের ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকা অন্যরকম। তাই এখানে ক্লোরো অ্যালকেনের সাথে অ্যালকেন তৈরি হয়েছে এবং এই ক্লোরো অ্যালকেনের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করবে তখন এটি অ্যালকেন তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে, অ্যালকোহল। তাহলে তখন সেটি অ্যালকোহল তৈরি করবে এবং সেই অ্যালকোহল যখন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন সেটি অ্যালডিহাইড তৈরি করবে এবং অ্যালডিহাইডের সাথে যখন সে জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে তখন সেটি ফ্যাটি অ্যাসিডে তৈরি করবে। এভাবে কিন্তু ফরম্যাটটি কাজ করে। তাই তোমাদের এই ফরম্যাটটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এখানে 1 কার্বন 2 কার্বন বা 3 কার্বন যে কোনো নিয়ে যদি তোমরা আলোচনা করে তাহলে কিন্তু তোমরা সহজে সেগুলো সলভ করতে পারবে। তাই তোমাদের এই ফরম্যাটটি মনে রাখতে হবে। প্রথমে কি বলা হয়েছে যে অ্যালকেনের সাথে ক্লোরিন, অ্যালকেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করবে তখন সেটি ক্লোরো অ্যালকেন। ক্লোরো অ্যালকেনের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করবে তখন হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাথে যখন জায়মান অক্সিজেন K2Cr2O7 এবং H2SO4 এই দুইটা প্রভাবক বিক্রিয়া করে কিন্তু জায়মান অক্সিজেন তৈরি করে এবং সেই জায়মান অক্সিজেনটি কিন্তু তোমাদের এই বিক্রিয়ায় কাজে লাগে। তাই প্রভাবক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে তৈরি হয় অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডের সাথে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে ফ্যাটি অ্যাসিড। তোমরা চিন্তা করো না, আমরা পরবর্তী পেজে তোমাদের এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিব। তাহলে সেই অ্যালডিহাইডের সাথে যখন জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে তখন সেটি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের অনেক বেশি ভূমিকা রয়েছে, কারণ সেগুলি জায়মান অক্সিজেন তৈরি করছে এবং সেই জায়মান অক্সিজেনটি অ্যালকোহলকে জারণ করছে। তোমাদের কিন্তু এই লাইনগুলো
তোমরা পরীক্ষায় যখন বিক্রিয়াগুলো লিখবে তারপর নিচে লিখে দিতে পারো। আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে সেগুলো আলোচনা করে দিচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালকিন হতে ফ্যাটি অ্যাসিড তৈরি। তোমাদের অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকিন, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, কিটোন, যে কোনো কিছুই তোমাদের আসতে পারে। তোমরা শুধু এই ফরম্যাটটুকু মনে রাখবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে অ্যালকিন হতে ফ্যাটি অ্যাসিড তৈরি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। তোমাদের প্রভাবকটা কিন্তু মনে রাখতে হবেই। অ্যালকোহল তৈরি করছে, অ্যালকোহলের সাথে জায়মন অক্সিজেন বিক্রিয়া করে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে জায়মন অক্সিজেন বিক্রিয়া করে ফ্যাটি অ্যাসিড। এখানেও কিন্তু প্রভাবক কিন্তু আগেরটুকুই, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2SO4 বিক্রিয়া করবে। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2SO4 বিক্রিয়া করলেই তোমাদের জায়মন অক্সিজেন তৈরি হবে, এবং সেই জায়মন অক্সিজেন দিয়েই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইড থেকে জায়মন অক্সিজেনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। তোমাদের অ্যালকোহলটা মনে রাখতেই তোমাদের চ্যালেঞ্জ হবে, কারণ তোমরা যদি অ্যালকোহলটা মনে রাখতে পারো তাহলে তো তোমাদের এই ফর্মেটটুকু আবার আগের ফর্মের সাথে মিলে যাচ্ছে, আগের ফর্মেটের সাথেই মিলে যাচ্ছে। তার মানে তোমাদের তখন কোনো চিন্তা নেই। তোমাদের শুধু মনে রাখতে হবে যে এখানে অ্যালকিন থেকে কীভাবে অ্যালকোহল তৈরি হচ্ছে। পানির উপস্থিতিতে H3PO4 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে তৈরি করলেই তোমাদের এই জায়মন অক্সিজেন তৈরি হয়ে যাবে পরবর্তী ধাপে। তা তোমরা এভাবে আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা ফ্যাটি অ্যাসিড হতে অ্যালকেন তৈরি করে দেখাবো। তোমরা যদি এখানে অ্যালকেন লেখা থাকতো তাহলে কোনো সমস্যা না, কারণ অ্যালকেন থেকে পর আবার অ্যালকেন তৈরি করে ফেলতে খুব সহজেই কিন্তু এগুলো রূপান্তরগুলো করা যায়। তা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যাটি অ্যাসিডের সাথে আমরা সোডা লাইমে বিক্রিয়া করব, NaOH ব্র্যাকেট দিয়ে CaO, আমরা সোডা লাইম, NaOH সাথে CaOH সোডা লাইমে বিক্রিয়া করে আমরা অ্যালকিন পাবো, অ্যালকেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া করে ক্লোরো অ্যালকেনের সাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ALC মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এটা অ্যাসিডিও। তা তোমাদের কিন্তু ALCটা লিখে দিতে হবে। তোমরা যদি এখানে ALCর জায়গায় AQ দিয়ে দাও তখন কিন্তু এই বিক্রিয়াটি সংঘটিত হবে না, এবং তোমরা পরীক্ষায় এটা কিন্তু তোমাদের ভুল যাবে। তাই তোমরা এগুলো খুব সতর্কতার সহিত তোমরা করার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু এই যদি তোমরা শুধু একটু ভুল করো তাহলে কিন্তু তোমাদের পুরো বিক্রিয়াটি ভুল হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই সিস্টেমটুকু বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আমি আরেকবার এটা নিয়ে একটু আলোচনা করে দিই। তাহলে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরো অ্যালকেন তৈরি করেছে। ক্লোরো অ্যালকেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, একটা হচ্ছে জলীয় দ্রবণ এবং একটি হচ্ছে অ্যাসিডিও। তা তোমরা দুইটির মধ্যে কিন্তু দুইটি পার্থক্য রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে দুইটির মধ্যে দুইটি পার্থক্য রয়েছে। তাহলে অ্যালকোহলের সাথে যখন জায়মন অক্সিজেন বিক্রিয়া করে তখন সেটি অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে যখন যে জায়মন অক্সিজেন বিক্রিয়া করে তখন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। অ্যালকিন হতে ফ্যাটি অ্যাসিড, তোমরা এটাও আরেকটি ধাপের মাধ্যমে বলছি যে প্রথমে অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া করে অ্যালকোহলের সাথে পানি বিক্রিয়া জায়মন অক্সিজেন বিক্রিয়া করে সেটি অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে সেটি জায়মন অক্সিজেন বিক্রিয়া করে ফ্যাটি অ্যাসিড। আবার ফ্যাটি অ্যাসিড হতে অ্যালকেন প্রস্তুতির সময় ফ্যাটি অ্যাসিডের সাথে সোডালাইম বিক্রিয়া করলে অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে ক্লোরো অ্যালকেন, এবং ক্লোরো অ্যালকেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে। তোমাদের আমি একটু আগে বলেছি যে ALC মানে কিন্তু অ্যালকোহলীয় না, ALC মানে হচ্ছে অ্যাসিডিও, কিন্তু আমার কথাটি ভুল হয়েছে। সবাই কিন্তু এটা ভুল করে যে তারা অ্যালকোহলীয় জায়গায় অ্যাসিডিও বলে। আমি তোমাদের সেই ভুলটা বোঝাতে গিয়ে আমি নিজেই সেটি ভুল বলে ফেলেছি যে এটা অ্যাসিডিও না, এটা আসলে হচ্ছে অ্যালকোহলীয়। তা তোমরা এটা মনে রাখবে যে এটা হচ্ছে অ্যালকোহলীয়। আশা করি তোমাদের এটা মনে থাকবে যে এটা হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এটা অ্যালকিন প্রস্তুত করে। তা আশা করি তোমরা এই রূপান্তরগুলো বুঝতে পেরেছো। তাহলে এখন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের এই রূপান্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে আমরা যে প্রথমে পড়েছি যে অ্যালকেন হতে ফ্যাটি অ্যাসিড তৈরি। তাহলে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। তাহলে প্রথমে ইথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করবে তখন সেটি হবে হচ্ছে ক্লোরো অ্যালকেন, সাথে HCl তৈরি হবে। ক্লোরো অ্যালকেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, একটি হচ্ছে জলীয় দ্রবণ এবং একটি হচ্ছে অ্যালকোহলীয় কিন্তু না, এটা হচ্ছে শুধু একেও জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে সেটি তৈরি করবে হচ্ছে ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড। তোমরা এটা না মনে রাখলেও সমস্যা নেই।
তখন তোমাদের এই ইথানলের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করলে ইথানল তৈরি হবে, এবং ইথানলের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করলে সেটি ইথানোয়িক অ্যাসিডে তৈরি হবে। এভাবে তোমরা প্রত্যেকটি ধাপে ধাপে এগুলো সমাধান করতে পারো। তোমাদের যদি প্রথম পেজের ফরম্যাটটুকু মনে থাকে তাহলে তোমরা আশা করি সবগুলোই খুব সহজেই সলভ করে ফেলতে পারো। দ্বিতীয়ত, ইথিন হতে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। তাহলে প্রথমে তোমরা ইথিনের সাথে পানি বিক্রিয়া করলে হবে হচ্ছে অ্যালকোহল। তোমাদের আমি গত স্লাইডে এটা আলোচনা করেছি। আবার অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করলে হবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করলে সেটা হবে ইথানোয়িক অ্যাসিড। কিন্তু এরকম প্রভাবগুলো কিন্তু তোমরা লিখে দিবে, K2Cr2O7 to H2SO4, তোমরা এইগুলো লিখে দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের এভাবে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়ে গেল। তাহলে আমরা সবার শেষের যে টপিক সেগুলো নিয়ে আলোচনা করব, যে ফ্যাটি অ্যাসিড থেকে কীভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। আমরা এখন আলোচনা করব যে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন প্রস্তুতি। তাহলে ইথানোয়িক অ্যাসিড হতে ইথিন প্রস্তুতির জায়গায় প্রথমে আমরা লিখব যে এখানে CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট এবং পানির তৈরি হয়, এবং সোডিয়াম অ্যাসিটেট এখানে কিন্তু এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব তখন সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে, এবং এই সোডিয়াম অ্যাসিটেট যখন সোডালামের সাথে বিক্রিয়া করে তখন সেটি হচ্ছে মিথেন এবং সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের সাথে আমাদের কোনো কাজ নেই, তখন আমরা কি করব, মিথেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করি তখন কিন্তু নো রিয়াকশন। তাই তখন আমরা কিন্তু এগুলো উডস বিক্রিয়ার মাধ্যমে করতে হবে। তোমরা এগুলো সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষায় আসে না, কিন্তু তোমরা যদি কোনো একটি টপিকে অ্যাডভান্স থাকতে চাও তাহলে তোমরা উডস বিক্রিয়াটি পড়তে পারো। তোমাদের যদি উডস বিক্রিয়া নিয়ে কোনো একটি ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের উডস বিক্রিয়া নিয়ে একটি ক্লাসের মাধ্যমে সবগুলো আলোচনা করে দেব। উডস বিক্রিয়া হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে তোমাদের CH3 তোমরা যদি একটি বিক্রিয়ায় দাও তাহলে সেটি C2H6-এ পরিণত হয়, মানে সেটি দ্বিগুণে পরিণত হয়। তুমি যা দিবে তার দ্বিগুণে পরিণত হবে, কিন্তু এটার ক্ষেত্রে তার প্রভাবক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার প্রভাবক হচ্ছে ড্রাই ইথার। তোমরা যদি ড্রাই মানে কিন্তু শুষ্ক, তোমরা যদি আর্দ্র ইথার দাও তাহলে কিন্তু বিক্রিয়াটি পুরোটা ভুল হয়ে যাবে। তোমরা দিতে হবে এখানে শুষ্ক ইথারের সাথে যখন এটি বিক্রিয়া করবে তখন সেটি ইথেন তৈরি করবে, এবং ইথেনের সাথে যখন সেটি নিকেলের প্রভাবকে এবং তাপের মাধ্যমে সেটি হচ্ছে ইথিনে পরিণত হয়। এভাবেই ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন প্রস্তুত করা যায়। তাই তোমাদের এই টপিকটা তোমাদের বেশি ইম্পর্ট্যান্ট না, তাহলে আমরা ইম্পর্ট্যান্ট না এটা লিখে দিলাম, কারণ এই টপিকগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় তেমন আসে না, এগুলো তোমাদের তেমন ইম্পর্ট্যান্টও না। তোমাদের প্রথমে যেটা শিখিয়েছি যে অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি, এই রূপান্তরটুকু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এগুলোই হচ্ছে তোমাদের বেসিক। এই প্রথম পেজের আমরা যে অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতিটা শিখিয়েছি বা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতিটা শিখিয়েছি, সেটার মাধ্যমে তোমরা বোর্ডের ম্যাক্সিমাম এমসিকিউ সমাধান করতে পারবে। তো আশা করি তোমাদের ক্লাসটুকু ভালো লেগেছে। তোমাদের যদি এই ক্লাসটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সকলকে ধন্যবাদ।